আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্কলার্স একাডেমির আরো একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 16.1 এর 2, 3, 4 নং প্রশ্ন। চলো শুরু করা যাক। তোমরা কেমন আছো? এই তো স্যার ভালো। চলো আজকে আমরা 16.1 এর 2 নং, 3 নং এবং 4 নং এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবার আগে 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে কি বলছে একটু পড়ো তো। আমরা একটি মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে দিবে। দেখো ইন্টারেস্টিং প্রশ্ন, দেখি যাকে জিজ্ঞেস করবে সে উত্তর দিবা। প্রশ্নটা ছিল 20 মিটার লম্বা একটা মই, কয় মিটার লম্বা? 20 মিটার লম্বা একটা মই খাড়াভাবে দেয়ালের সাথে দাঁড় করানো আছে। এখন আমি যদি মইটাকে সরাই তাহলে এটা নিচে নামবে। তো কতটুকু সরাইলে 4 মিটার নিচে নামবে, বা আমি 4 মিটার নামানোর জন্য কতটুকু দূরে সরাইতে হবে, ব্যাপারটা একটু আমি চিত্র এঁকে বুঝাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। এটা হলো তোমাদের 16.1 প্রশ্ন নাম্বার 2। আমি একটা চিত্র আঁকি। ধরো এই মাটির সামনে একটা দেয়াল আছে, দেয়াল হলো মনে করো এডি দেয়াল, যার দৈর্ঘ্য কত মিটার? 20 মিটার। যার দৈর্ঘ্য 20 মিটার। এবং এই দেয়ালের সাথে একদম খাড়াভাবে দাঁড় করানো আছে একটা মই। কি দাঁড় করানো আছে? মই। তাহলে মইয়ের দৈর্ঘ্য কতটুকু হবে যদি এই বরাবর হয় মই? 20 মিটার। 20 মিটারই। মইয়ের দৈর্ঘ্য কতটুকু হবে? 20 মিটার। এখন প্রশ্ন হলো আমি এই মইটাকে যদি এই দিকে সরাই ফেলি তাহলে কিছুটা নিচে নেমে যাবে এখান থেকে, তাই কি না? দেয়ালের উচ্চতাটা কিছুটা নিচে নেমে যাবে। ধরো আমি 4 মিটার সরাইলাম। কয় মিটার সরাইছি? 4 মিটার সরাইছি। তাইলে মইয়ের দৈর্ঘ্য কতটুকু হবে? মইয়ের দৈর্ঘ্য কতটুকু হবে তোমরা বলো, কতটুকু হবে? 16 মিটার। না স্যার 20 মিটারই। 20 মিটার। মইয়ের দৈর্ঘ্য কতটুকু হবে? 20 মিটার। দেখো এই কলম মনে করো এটা 6 ইঞ্চি। কয় ইঞ্চি? আমি এটাকে এই উচ্চতা রাখলাম, তাহলে আমার এই উচ্চতা কত? 6 ইঞ্চি। আমি এটাকে দূরে সরাইছি, কলম কি ছোট হয়ে গেছে না নাকি বড় হয়ে গেছে? কিছু হইছে? তার মানে মইয়ের দৈর্ঘ্য সেম থাকবে, মইয়ের দৈর্ঘ্য সেম থাকবে, শুধু দেয়ালের উচ্চতা কমবে। দেয়ালের তাহলে দেয়ালের উচ্চতা হয়ে যাবে 16। দেয়ালের উচ্চতা কত হয়ে যাবে? 16 মিটার। আর মই যা আছে তা থাকবে, মই যা আছে তা থাকবে, তার মানে মই 20 মিটারই থাকবে। আমরা নামকরণ করলাম, এটা বি, এটা সি, আর এ বি দূরত্বকে দিলাম h। এ বি দূরত্ব কি দিলাম? h। যেহেতু দেয়ালের সাথে এটা খাড়াভাবে লম্বভাবে আছে, তাহলে তোমাদের কাছে প্রশ্ন হইলো এই জায়গায় কোণের মানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। ভেরি গুড। কত ডিগ্রি ত্রিভুজ হবে এটা? 90 ডিগ্রি ওয়ালা ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের বেলায় ঘুরে ফিরে ওই লোকের নাম আসবেই। সেই লোকটা কে? পিথাগোরাস। তোমাদের পর্দালা, তোমাদের বাপেরও 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 এরকম পিছনে যেতে থাকো, দেখবে এক সময় পিথাগোরাস চলে আসছে। সে তোমাদের পর্দাদার নাম কি? পিথাগোরাস। পিথাগোরাস। সেই পিথাগোরাসের সূত্রটা কি কে বলবা? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পারো তো এটা? কি বলো একবার। অতিভুজ স্কয়ার সমান স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার দেখো আমরা এই ত্রিভুজের একটু নামকরণ করি, মনে করি মই লিখে গে মইয়ের দৈর্ঘ্য এডি বলতে পারি বা বিসি বলতে পারি, সমান কত মিটার? 20 মিটার। অর্থাৎ এডিও 20 মিটার আর এখানে বিসিও কত মিটার? 20 মিটার। 20 মিটার। তো সেম রাখলাম, এডি বা বিসি সমান 20 মিটার। তারপরে 4 মিটার কমানোর কারণে 4 মিটার নিচে নামানো হলে
তাহলে দেয়ালের উচ্চতা 4 মিটার, যেহেতু নিচে নামাছি তাহলে দেয়ালের উচ্চতাটা 20 থেকে 4 কমে যাবে, কমলে কত হবে 16 মিটার। তাহলে দেয়ালের উচ্চতা 16 মিটার পাইলাম। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে আমরা যে কোনো দুইটা বাহুর মান যদি জানতে পারি তাহলে তৃতীয় বাহুর মান বের করা যাবে না? আমাদের দাদা পিথাগোরাসের সূত্র দিয়ে করা যাবে না? করা যাবে। তা আমরা লিখতে পারি যে এখানে ধরে নিলাম যে AB সমান ভূমির দৈর্ঘ্য, AB ভূমির দৈর্ঘ্য লেখো আগে, ভূমির দৈর্ঘ্য AB সমান x মিটার। এখন আমরা জানি, লেখো, আমরা জানি পিথাগোরাসের সূত্র মতে কি জানো? জানো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা তোমার অতিভুজ এখানে কে BC, তাহলে BC স্কয়ার ইকুয়ালস টু লম্বকে, লম্ব হলো AC স্কয়ার প্লাস ভূমিকে AB স্কয়ার। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র মতো অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, ভূমি পাইলাম। মানগুলো বসায়া সমাধান করলে কি x এর মান বের হবে না, বা ভূমির মান বের হবে না? চলো সমাধান করে ফেলি। সাইড দিয়ে লিখলাম, তাহলে অতিভুজ BC এর মান কত? 20, 20 এর স্কয়ার, বা লিখতে পারো 20 এর স্কয়ার সমান লম্ব AC কত? 16 স্কয়ার প্লাস x স্কয়ার। অঙ্কটা পুরো সহজ পদ্ধতিতে চলে আসছে না? এখন জাস্ট x এর মান বের করলে অঙ্ক হয়ে যাবে। কার মান বের করলে? x এর মান বের করলে অঙ্ক হয়ে যাবে। আমরা লিখি বা x স্কয়ার ইকুয়ালস টু 20 এর স্কয়ার মাইনাস 16 এর স্কয়ার। এই লাইনটা বুঝছো? তাও একবার বলি দুর্বলদের জন্য, 16 স্কয়ার এখানে x স্কয়ার সাথে কি আকার আছে? যোগ আকারে। যোগ চিহ্ন উল্টা দিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে 20 স্কয়ার বিয়োগ 16 স্কয়ার সমান x স্কয়ার। ওই লাইনটাই ঘুরে লিখছি, বা x এর স্কয়ার ইকুয়ালস টু 20 এর স্কয়ার হলো 400 আর 16 এর স্কয়ার কত? 256। তো 400 তে 216 বাদ 256 বাদ দিলে কত থাকে? 144 থাকে। কত থাকে? তাহলে x স্কয়ার উল্টা দিকে গেলে কি হয়? রুট হয়। শাবাশ, রুট 144। তাহলে 144 এর রুট মানে কত? 12। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে জানাই দিই। সাধারণত রুটকে যদি আমরা ভাঙি তাহলে 12 কিন্তু যে উত্তর বের হইছে এটা কিন্তু প্লাস মাইনাস 12 হয়। রুট ভাঙলে প্লাসের উত্তর হয়, মাইনাসের উত্তর হয়। কিন্তু এই জায়গায় আমরা শুধু প্লাসের উত্তর নিব কেন? কে বলতে পারবে? আমি আবারও প্রশ্ন বলতেছি, রুট ভাঙলে প্লাসের উত্তর হয়, মাইনাসের উত্তর হয়, অর্থাৎ প্লাসেরও 12 আসবে, মাইনাসেরও 12 আসবে। কিন্তু আমরা এই অঙ্কগুলোতে প্লাসের মান নিব, মাইনাসের মান নিব না। কেন মাইনাসের মান নিব না? কারণ দূরত্ব ঋণাত্মক হয় না। কেন? দূরত্ব ঋণাত্মক। আমি এই কলমটা ছোট করতে চাই, ছোট করতে 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 জিরোতে আনতে পারবো। আমি কি মাইনাস কলমে দৈর্ঘ্য আনতে পারবো? না। পারবো? পারবো না। তার মানে এই যে দৈর্ঘ্যটা এটা আমরা ঋণাত্মক নিতে পারবো না, যার কারণে ঋণাত্মক মানটা এখানে গ্রহণযোগ্য না। আমরা সাধারণত এটাকে প্লাস আকারে লিখি। বুঝাইতে পারছি? তাহলে x এর মান কত হলো? 12। সুতরাং কত মিটার? এই যে আমাদেরকে বলছিল কত? 12। এই যে ভূমির দৈর্ঘ্য বলছে না প্রশ্নে যে কত মইটির গোড়া কতটুকু সরাইলে ভূমির দৈর্ঘ্য কতটুকু হবে? মইটার গোড়াটা আমরা কতটুকু নিলে আমার দৈর্ঘ্য 4 মিটার নেমে আসবে, তাহলে কতটুকু সরাইলে? 12 মিটার। সুতরাং ভূমির দৈর্ঘ্য 12। এটাই অ্যানসার। বুঝতে